بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী বোন সালাম দিয়ে জানতে চেয়েছেন তোফাজ্জল হোসাইন ভৈরবী সম্পর্কে, যে উনি কিরকম বক্তা, তার আলোচনা শোনা যাবে কি যাবে না। তোফাজ্জল হোসাইন ভৈরবী কোনো আলেম নন, উনি একজন মূর্খ জাহেল এবং বেরেলভী গ্রুপের সদস্য। আর বেরেলভীরা কট্টর শিরিকবাদী হয়ে থাকে, ওদের আকীদা বিশ্বাস অনেক সময় আবু জাহাল অথবা সাহেবাকে ছাড়িয়ে চলে। এরকমই এক শিরিকবাদী বক্তা হলেন তোফাজ্জল হোসেন ভৈরবী। তার আলোচনা গাঁজাখড়ি বক্তব্যে পরিপূর্ণ। ইউটিউব খুললেই সচক্ষে প্রত্যক্ষ করা যেতে পারে। তো আমার জানা মতে তার আলোচনার অধিকাংশই গোমরাহিতে পরিপূর্ণ এবং শিরিক ও বিদআতে ভরপুর। যেমন উনি আলোচনা করেছেন এক মহিলা সম্পর্কে, যার গর্ভে পরপর 6টি মেয়ে সন্তান জন্ম হইলে তার স্বামী তাকে বলে যে যদি তোমার এইবারের সন্তান, মানে তার স্ত্রী গর্ভবতী হয় এরপরও, তো বলে যদি তোমার এইবারের সন্তান মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দেব। তখন নাকি ওই মহিলাটি কথিত বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের বাবা পীরের নিকটে যান, এবং ওই সময় আব্দুল কাদের জিলানী সাহেব ছোট ছিলেন, বাচ্চা ছিলেন। তো তার বাবা পীর আবু সালেহের নিকটে যান এবং সমস্যা তুলে ধরেন যে এই ব্যাপার আমার স্বামী এটা বলেছে, যে যদি গর্ভের এই সন্তানটিও মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দেব। এরপরে তার কাছে সমাধান চাইলে উনি তাকায় দেখেন ওই মহিলার পেটের দিকে, যে গর্ভস্থ সন্তানটিও মেয়ে সন্তান। তো এই সংবাদ তাকে শোনা যে তোমার এই সন্তানটিও মেয়ে হবে। এরপরে ভৈরবী সাহেব বলছেন যে পীরদের চোখ নাকি আল্ট্রাসাউন্ড, মানে পীররা দেখতে পায় পেটে কি আছে না আছে। এখানে একটা শিরিক। হ্যাঁ, তারপরে অনেক ঘটনায় বলেন যে ওই মহিলা তখন অনুনয় বিনয় করে তার কাছে সমাধান চাইলে মহিলাকে উনি ধমক দেন, মহিলা ধমক খেয়ে ফিরে যান। বাচ্চা আব্দুল কাদের জিলানীর সাথে দেখা হলে উনি তাকে আবার ফেরত যেতে পারেন এবং আবার অনুরোধ করতে পারেন। এভাবে একাধিকবার যান এবং উনি ধমক দিয়ে বিদায় করে দেন। শেষবারের বেলাতেও উনি যখন ফিরে যাচ্ছেন ধমক খেয়ে, তখন ওই বাচ্চা আব্দুল কাদের জিলানী আবার যেতে পারেন। তো উনি বলেন যে বাবা, বারবার গিয়ে লজ্জা পেয়ে গিয়েছি, আর আপনার বাবা উনি ধমক দিবেন আবার, কাজে আমি যাব না, আবার ধমক দিবেন এই ভয়ে। পরে আব্দুল কাদের জিলানী সাহেব উনি নাকি নিয়ে যান তার বাবার কাছে। এরপরে উনি নাকি বলেন যে বাবা আপনি এভাবে ফেরত দিতেছেন, এ তো একটা সমাধানে আসছিল, সমাধান নেওয়ার জন্য। আপনারা আল্লাহর বলি, আল্লাহর সাথে আপনাদের সম্পর্ক আছে, তা এর সমস্যাটা সমাধান করে দিবেন না? চিন্তা করে দেখেন, মানে সমস্যার সমাধান দেবে এই জাতীয় পীর সাহেবরা, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে আব্দুল কাদের জিলানী বাচ্চা উনি নাকি বলেছেন বাবা আপনি যখন ধমক দেন তখন ওই মহিলার মেয়ের সন্তানটি ছেলে হয়ে যান, মেয়ের সন্তানটি ছেলে হয়ে যায়। আবার যখন দ্বিতীয় ধমক দেন তখন তার 6টি মেয়ে ছেলে হয়ে যায়। এরপরে উনি বলেন যে বাবা আবার যদি ধমক দিতেন তাহলে সারা পৃথিবীর যত মেয়ে সব ছেলে হয়ে যেত। এই হলো ভৈরবীর ওয়াজ। কোথায় পেয়েছে সব? এই ইবলিশের ডায়েরি থেকে নেওয়া কথা ছাড়া আর কিছুই নয়। তো এই যে শিরিকবাদী কথা, যে ধমকে সন্তান হয়, সন্তান মেয়ে সন্তান ছেলে হয়, তো এগুলি
চরম শিরিক। অথচ এই শিরকি কথা এবং গাঁজাখড়ি কথা এই ভৈরবী থেকে শোনা যায়। চিন্তা করে দেখেন, যদি তৃতীয় ধমক দিলে নাকি সারা পৃথিবীর মেয়েরা ছেলে হয়ে যেত, তাহলে আমরা মা, খালা, বোন ইত্যাদি পেতাম কিভাবে? আর কত বড় গাঁজাখড়ি কথা যে ধমকে, পীরের ধমকে এভাবে সারা পৃথিবীর মানুষ নাকি মানে মেয়ে থেকে ছেলে হয়ে যাবে, মানে ধমক দিলে। এইভাবে পীর পূজারী বক্তা তোফাজ্জল ভৈরবী দীর্ঘদিন ধরে মানুষকে গোমরাহ করে আসছে, মানুষকে শিরিক এবং বিদআত, কুফর শিক্ষা দিয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার আরেকটি বক্তব্য যে অন্য এক ব্যক্তি কোনো এক পীরের নিকট মুরিদ হতে গেলে পীর সাহেব বলে যে পীরের কথা তো শোনা লাগে, তো পীরের কথা তো শুনবা? বলে যে হ্যাঁ, অবশ্যই শুনবো। তখন পীর সাহেব নাকি বলেন যে আজকের এশার নামাজটা বাবা পড়বা না, মানে এশার নামাজ পড়তে না করে। তো উনি বাড়িতে এসে চিন্তা ভাবনা করেন যে এশা নামাজ ছাড়লে তো কবিরা গুনাহ হবে, কুফরির মতো কাজ হয়ে যাবে। এরপরে বিভিন্ন চিন্তা ভাবনা করে শেষে এশার নামাজ পড়ে নেন, এই বিশ্বাসে যে তার পীর তো আর দেখছে না, তবে সুন্নাতটা পড়া থেকে বিরত থাকেন। শুধুমাত্র স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে আমি কি অপরাধ করেছি তুমি আমার সুন্নাত ছেড়ে দিলে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি স্বপ্নে দেখেন ওই ব্যক্তি। এরপরে পরের দিন পীর সাহেবের কাছে গেলে পীর সাহেব নাকি এ খবর আগে জেনে ফেলছে, মানে পীরেরা গায়েবের খবর রাখে এই শিরিকবাদী, এই গাঁজাখোর বক্তাদের নিকটে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো পীর ভালোভাবে জিজ্ঞাসা করে, বলেন এশা নামাজ পড়েছেন কিনা? দোহাই দিয়ে বললে পীরের নিকটে শিকার চলে যায়। তারপরে বলে পীর যে কি দেখেছেন স্বপ্নে? উনি বলেন এই ব্যাপার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে বলেন যে আমার সুন্নাত ছেড়ে দিলে। তখন এই পীর বলে, এই ভণ্ড পীর বলে যে দেখেন, যদি আপনি এই ফরজ নামাজ ছেড়ে দেন তাহলে আল্লাহ পর্যন্ত এসে আপনাকে বলতো, আপনার নিকটে আল্লাহ চলে আসতো এবং এই নামাজের কৈফিয়ত জিজ্ঞাসা করতো। মানে এভাবে আল্লাহ এবং তার রাসূলকে দেখার পদ্ধতি বাতলায় এই ভণ্ড পীরে। আর এই গাঁজাখোর বক্তা সেই গল্প করতেছে। তো এগুলি সব বলা যায় শয়তানের ডায়েরি থেকে, ইবলিসের কেতাব থেকে নেয়া কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইগুলি এই জাতীয় বক্তা, পীর পূজারী বক্তা, শিরিকবাদী বক্তা, কবর পূজারী বক্তা গাঁজাখড়ি আলোচনা করবে না, তার কি করবে? কোনোভাবে তার আলোচনার ভিতরে আমরা পাই যে মরিয়ম নামের যত মহিলা কালকে আমাদের মাঠে সবকে নাকি আল্লাহ ঢালাভাবে জান্নাত দিবেন। অনুভাবে ফাতেমা নামের যত মহিলা কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে যত ফাতেমা নামের মহিলা আছে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে বিনা হিসাবে চলে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মেয়ে ফাতেমাকে বলেছিলেন, ইয়া ফাতেমাতু সালিনি মা শি'তি মিন মালি, হে ফাতেমা তুমি মেয়ে হিসেবে আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছে চেয়ে নাও। ওয়া আনকিদি নাফসাকা মিনান নার, আর তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমার কোনো কাজে আসবো না আল্লাহর আযাব থেকে, আল্লাহ থেকে আমি তোমার কোনো কাজে আসবো না। অর্থাৎ আল্লাহর আযাব গজব যদি আসে তো আমি কোনো উপকারে আসবো না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলছেন যে উনি তার কোনো উপকারে আসবেন না। অথচ এই গাঁজাখোর বক্তা বলছে যে ফাতেমা নামের যত মহিলা থাকবে কালকে আমাদের মাঠে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এজন্য যে নাম ছিল ফাতেমা। তার মানে সারা বিশ্বের মহিলাদের নাম যদি ফাতেমা রেখে দেওয়া হয়, এমনকি বেটা ছেলেদের নামও যদি ফাতেমা রেখে দেওয়া হয়, বাস জান্নাত। অনুভাবে এই গাঁজাখোর বক্তা আরও বলে রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যত মানুষের নাম হবে কালকে আমাদের মাঠে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় কত গাঁজাখড়ির কথা তার রয়েছে। এক কথায় তার আলোচনাগুলি শিরিক, বিদআত এবং কুফরে পরিপূর্ণ। অতএব এই জাতীয় বক্তা থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করতে হবে।
এবং এ জাতীয় বক্তাকে যারা সম্মান শ্রদ্ধা করে দাওয়াত করে বক্তৃতার জন্যে, এরা আসলে জাত মূর্খ। এদেরও ধর্মকর্ম ওইরকমই, ওই ভৈরবীর মতোই, মানে শিরিক বিদআত বুঝে না, শিরিক বিদআত কুফরে নিমজ্জিত এরকম জনগণ, জাত মূর্খ জনগণ এই জাতীয় জাত মূর্খ গাঁজাখোর শিরিকবাদী বিদআতপন্থী বক্তাকে দাওয়াত করে থাকে। তো এই হলো তার কিছু বিষয়। আমি যে ক্যান্টনমেন্টে থাকি বর্তমানে, ডিফেন্সের অধীনে চাকরি করছি, তো আমিও একটা ক্যান্টনমেন্টে আছি। তো এই ক্যান্টনমেন্টের এক ভাই, আমার দিনী ভাই, আমাকে বলেন, ওই ভোরের ওয়াজ মোবাইলে উনি ইনক্লুড করে রেখেছেন, তো আমাকে শোনাচ্ছেন যে দেখেন কত সুন্দর ওয়াজ। এরপরে আমি তার অনকিত ওয়াজ শুনতে লাগলাম। তো ওয়াজের শুরুতেই আমার কানে ভেসে আসলো এই কথাটি, গাউসুল আজম নাম জফিলে আল্লাহ পাওয়া যায়, গাউসুল আজম নাম জফিলে আল্লাহ পাওয়া যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে গাউসুল আজম বলতে আব্দুল কাদের জিলানীকে এই কবর পীর পূজারীরা তাকে গাউসুল আজম বুঝিয়ে থাকে। গাউসুল আজম বলতে সাধারণত বোঝানো হয় মহান ফরিয়াদ শ্রবণকারী, আর এই গুণ আল্লাহ ব্যতীত আর কাউরে নেই। কিন্তু এই শিরিকবাদী কবর পূজারীরা মনে করে যে মহান ফরিয়াদ শ্রবণকারী, মহান বিপদ উদ্ধারকারী তাদের হলো আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি তাদের এক পুরোধা হাদায়েকে বখশিশ নামক কেতাবে বলেছে, ইয়া আব্দুল কাদের আনতাল মুহইয়া গাউসি আনতাল মুহই ও আনতাল মুমিত, হে আমার মহান ফরিয়াদ শ্রবণকারী, হে আমার মহান বিপদ উদ্ধারকারী, আনতাল মুহই আনতাল মুমিত, আপনি জীবন দানকারী, আপনি মৃত্যু দানকারী। এই হলো বেরলবি গাঁজাখদের আকীদা। আমি তখন আমার বন্ধুকে বললাম যে আপনি বন্ধ করেন তাড়াতাড়ি এই শিরিকবাদী বক্তার কথা, তার বক্তৃতা শোনাও গুনাহ। তারপরে তাকে বললাম যে তার যত বক্তব্য রয়েছে সব মোবাইল থেকে ডিলিট করে দেন, এবং আল্লাহ তাকে যাচাই খায়ের দিন যে উনি আমার কথা শোনা মাত্র তার যাবতীয় বক্তব্যকে মোবাইল থেকে ডিলিট করে দেন। তো এই হলো তফাজ্জল হোসেন ভৈরবী সম্পর্কে কিছু আলোচনা। তো এই বক্তা আসলেই মানে তক্তা মার্কা বক্তা। এই বক্তা যতদিন মানুষের সামনে ওয়াজ করবে ততদিন মানুষ গোমরাহিতে আরও নিমজ্জিত হবে, আরও শিরকে লিপ্ত হবে, আরও বিদাত কুসংস্কার জাহিলিয়াতের ভিতরে নিমজ্জিত হবে। অতএব এই জাতীয় বক্তার ভিতরে কোনো খায়ের নাই। এই জাতীয় বক্তাকে অনেক টাকা পয়সা দিয়ে নিয়ে আসা হয়। আমি শুনেছি 20,000, 30,000, 40,000, 50,000 টাকা করেও তাকে নিয়ে আসা, হায়ার করে নিয়ে আসা হয়। তো এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই জাতীয় মূর্খ গাঁজাখোর বিদাতি শিরিকবাদী বক্তা মানুষকে এভাবে পকেট সাফ করে নিচ্ছে তাদের, এবং ধর্মকে সাফ করে দিচ্ছে। এক কথা দিন দুনিয়ার খাসারাহ, দিন দুনিয়ার ধ্বংস রয়েছে এই জাতীয় বাজে শিরিকবাদী বক্তাকে দাওয়াত করাতে। সুতরাং এই জাতীয় বক্তাকে দাওয়াত করাও হারাম ওয়াজ করার জন্যে, এবং এই জাতীয় বক্তার কথাবার্তা শোনা হারাম, এবং সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা সালাফিপন্থী, সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করে, কোরআন সহিহ হাদিসের আকীদার অবলম্বী, এ জাতীয় মূর্খ জাহেল শিরকবাদী বিদআতি বক্তা থেকে তাদের অনেক দূরে থাকা উচিত। আর সবাইকে দূরে থাকা উচিত এ জাতীয় মূর্খ জাহেল বক্তা থেকে, শিরকবাদী বক্তা থেকে। আল্লাহ রাব্বুল আমিন বাঙালি জাতিকে এ জাতীয় শিরকবাদী বিদআতি গুমরাহ কবর পূজারী বক্তা থেকে এবং তার অনিষ্ট থেকে নিরাপদে রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।